নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি বানাবো গলদা চিংড়ি দিয়ে মালাইকারি আর মেথি শাক দিয়ে আলু দিয়ে ভাজবো। তো আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে করি। তো চলুন শুরু করা যাক। তো আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হতে থাকুক, তত সময় আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। চিংড়ি মাছে, গলদা চিংড়ি মাছে, এই হচ্ছে মাছ, গলদা চিংড়ি মাছ। লবণ হলুদটা মাখিয়ে নেবো মাছে, দিয়ে দেবো হলুদ, আর লবণটাও দিয়ে দেবো মাছে। তার আগে তিনটে বাটা মাছ আছে, বাটা মাছ তিনটেকে আগে ভেজে নেবো আলাদা করে। তিনটে মাছ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি কটাকে। চিংড়ি কটাকে ভেজে নেবো। মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াইতে দেখুন ঘিলুটা এখনো ভাজা হচ্ছে, তো তেল আছে, আর একটুখানি তেল দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দেবো গোটা জিরে, কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কটাকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আপনাদের দেখাতে পারিনি মশলার ভিতরে কি কি দিয়েছি। পরে পেঁয়াজ ভাজার পরে একটা পাকা টমেটো দিয়েছি, আর আদা রসুন জিরে এগুলো মশলা বাইটা নিয়েছিলাম আগের থেকে, ওইটাই দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ, চিংড়ি মাছটা দিয়ে দেবো। ওখানে সাথে তিনটে মাছ আছে, ওই মাছ তিনটে কী করবো, ওই জন্য তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি, মানে নারকেল চিংড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। আর মশলার ভেতরে এখন লবণ দিয়ে দেবো, হলুদ, যা সবথেকে বড় জিনিসটাই দেওয়া হয়নি, কিন্তু এখনই দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে দেবো আলু কটাকে, দিয়ে দেবো আলু কটাকে ভুলেই গেছি দিতে। হয়ে যাবে, বাপে বাপে সিদ্ধ হয়ে যাবে। একটু চিংড়ি মাছটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে। কষিয়ে নারকেলের দুধটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো নারকেলের দুধটা। আর এত সুন্দর কষানো হয়ে গেছে যে গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে এখন জল দেবো, আর কিচ্ছু লাগবে না। আস্তে আস্তে এটা ফুটতে থাকুক। ফিরে আসছি মালাইকারিটা হয়ে গেলে। বন্ধুরা, ওদিকে মালাইকারিটা হচ্ছে, আর আমি এদিকে ভাবলাম তাহলে গ্যাসটা চুলোটা খালি আছে, তো এইখানে মেথি শাকটা ভাজিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, সামান্য কটা রাঁধুনি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো মেথি শাক, লবণ, আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো খুব সুন্দর করে। নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু কটা, তো এর সঙ্গে মিশে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেবো, ঢেকে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার
চিংড়ির মালাইকারি আর মেথি শাক দিয়ে আলু দিয়ে ভেজেছি। তো দুটো রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, বাই। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি।